হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 9:45। তো 9:45 না, 9:45 না, 11:30। ঠিক মতো দেখিনি, 11:30 বাজতে চললো। তো আমি একটুখানি কাজ ছিল আমার বিছানা ঝাড়া, ওই ঘরে বিছানাটা ঝাড়া আছে কারণ আমি শুয়েছিলাম। তো মা আজকে সকালবেলার গোপুর সব স্নান করানো, ওকে খাওয়ানো করিয়ে দিয়েছে। তো তারপর আজকে বৃহস্পতিবারের কাজ পুজোটা পুরোপুরি আমি করব। মা সব কাজ করে রেখেছে, আমি শুধু ঘর বসিয়ে যেই কাজগুলো আছে, পুজোটা আছে সেইটা করব। তো যাব এখন ওই ঘরের বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপর একটুখানি বোজোকে খাইয়ে দিয়ে পাখিদের জল টল সব চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমি স্নান করতে চলে যাব। তো চলো আজকে সকালবেলা থেকে যা যা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর একটা জিনিসও তোমাদের দেখাবো, সেই ড্রেসটা আমি জিনিস একটা ড্রেস যেটা আমি বানিয়েছি। তো এটা এখন কমপ্লিট হয়নি, আজকেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে সেইটা শেয়ার করব, দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো কি কি করছি আর কি কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। প্রতিদিন ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে নিজে ফ্রেশ হওয়া, তারপর আমার গপুকে ঘুম থেকে তোলা, ঠাকুর ঘর পরিষ্কার করা, ওর ড্রেস চেঞ্জ করানো, ওকে খাওয়ানো। তো আজ প্রতিদিনের মতো আর করতে হয়নি কারণ মা করেই রেখেছিল। তো ভাবলাম যে আগে চলো ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিই। তো মায়ের বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমি এখানে শুয়েছিলাম, তো বিছানাটা ঝাড়তে পারিনি মা। তারপর বিছানা ঝেড়ে আমি আমার ভাইকে দেখতে গেলাম যে কী হয়েছে, ওরকম করে মুখ নিচু করে বসে আছে। তারপর দেখলাম যে না, ও ঘুমাচ্ছে। তারপর ওকে বললাম যে নেমে আয়, তো ও নেমে চলে এলো। তো তারপর দেখো আমি আমার ঘরে চলে এলাম এই ঝাঁটাটা নিয়ে, কারণ ঝাঁটাটা এখন আমি আমার ঘরেই রাখছি। আর এই দেখো এখানে আবার আমার এই জায়গাটা না ভীষণ মেসি হয়ে আছে, টেবিলটা কি বলবো, এত মেসি হয়ে থাকে কি বলবো। তো ওই জন্য ভাবলাম যে চলো আগে এইখানটা পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। আর বর্ষাকাল তো এদিক ওইদিক সেদিক জামা কাপড়ে ভর্তি। তো ঘর বাড়ি তো একদম মেসি হয়েই থাকে। তো ভাবলাম যে চলো এখানটারও করে নিই। তারপরে আমি আমার ভাইয়ের জন্য বিস্কুট নিয়ে চলে এলাম। ওকে তো জানো জল বিস্কুট খাওয়াতেই হয়, ও তো আর শুকনো বিস্কুট খায় না। ওই জন্য বিস্কুটের জন্য খাওয়াবো বলে বাটির মধ্যে একটুখানি বেশি করে জল নিয়ে নিয়েছিলাম, আর ওই বিস্কুটগুলো নিয়ে ভেজাতে দিয়ে দিয়েছিলাম যাতে কিছুক্ষণ নরম হয়ে যায়। আর ও তো এই বিস্কুট খেতে পছন্দ করে। তো তারপরে একটুখানি বাটি নিয়ে, জলের বাটিটা নিয়ে চলে এসেছিলাম, ওকে জল দিয়ে রেখে দিয়েছিলাম জলটা যাতে ও খেতে পারে। আর এখানে আমি একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম কারণ সকালবেলা থেকে এত কাজ করেছি যে জল টেস্টটা পেয়ে গেছে, আর জল খাবারও টাইম পাইনি। তাই ভাবলাম এখন একটু টাইম আছে, এখন জলটা খেয়ে নিই। তো তারপরে ওর বিস্কুটগুলো ভালো করে মাখিয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম খাওয়ানোর জন্য। দেখো কেমন করে দেখাচ্ছে যেন কত ওর খিদে পেয়েছে, কত খাবে, কত যেন খেতে ভালোবাসে। কিন্তু ওকে খুব কষ্ট করেই খাওয়াতে হচ্ছিলো। আর তোমরা তো জানো ওকে হাঁ করেই খাওয়াতে পারি এটা, কারণ হাঁ করে খাওয়ালে আমার হাতটা আর আস্ত রাখবে না, ভেঙে ছিঁড়ে একবার অবস্থা খারাপ করে দেবে। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে আসছি, তোমরা দেখতে থাকো। স্নান সেরে চলে এসেছি আর আমার ভাইকেও স্নান করিয়ে দিয়েছি। আজকে একটুখানি ওর ভাবলাম যে ওকে স্নান করিয়ে দিই, শ্যাম্পু আর আজকে করাতে পারিনি, তো এমনি স্নান করিয়ে দিয়েছি। আর চলে এসেছি ঠাকুর ঘরে। তো বলছিলাম তখন তোমাদের যে বৃহস্পতিবারের পুজোটা করব, তো চলে এসেছি। এ ভাই, ভাই কি রে, কি করছিস? কি করছিস জানি, কি হলো, কি করছিস? হ্যাঁ আয় দিকে, আয় আয়, এখানে এসে বসবি, আয় আয়, আসো আসো আসো। কি হলো, কোথায় যাচ্ছ আবার? বাথরুমে যাবি? যা যা যা। ও বাবা, দেখলেন কেমন? ওইদিকে ওকে ঘাস দিয়ে দিয়েছি, বসে বসে ঘাস খাচ্ছে ছাগল। আর এখানে আমার গপুকে আজকে মা এই জামাটা পরিয়েছে, ওকে কোনো গয়নাগাটি পরাতে পারিনি। তো ওকে আমি সুন্দর করে এখন সাজুগুজু করাবো, করিয়ে তারপর তোমাদের সামনে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার গপু পুরোপুরি সেজে রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দেখো নীল হার পরেছে, দেখো নীল চুড়ি পরেছে, গোল্ডেন কানের পরেছে, নীল আর গোল্ডেনের জামা পরেছে, আর নীল পাগড়ি পরেছে। কি সুন্দর লাগছে আমার গপুকে। হ্যাঁ তাই তো, তাই তো আমার মাম্মা।
তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে প্রতি বৃহস্পতিবার পুজোর পর আমি লক্ষ্মী পাঁচালিটা পড়ি। তো আজও সেই রকম। তো আজ পুজো করে নিয়ে গোপুকে খাইয়ে লক্ষ্মী ঠাকুরকে খাইয়ে মানে সব কিছু কাজ কমপ্লিট করে খাবার টাবার দিয়ে ঠাকুরকে আমি একটুখানি লক্ষ্মী পাঁচালিটা পড়া শুরু করে নিয়েছিলাম। তো আমার মা বলে যে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালিটা পড়বি, সংসার নাকি ভালো থাকে, সংসারে মা লক্ষ্মী আসে। তো সেই অনুযায়ী মায়ের কথা শুনেই আমি পড়ি, আর আমার ভালোও লাগে। তো তোমরা কারা কারা প্রতি বৃহস্পতিবার এরকম লক্ষ্মী পাঁচালি পড়ো বা শোনো একটুখানি কমেন্ট করে জানিও তো। আমি তো প্রতি বৃহস্পতিবার পড়ি, আর যেদিন হাতে সময় থাকে না ফোনে চালিয়ে দিই, তো সেইটাই শুনে নিই। দেখি এখন বাজে সন্ধ্যে 7টা। তো তারপর আমি আর ভিডিওটা করিনি, কারণ খেয়ে দিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাইনি, জেগেছিলাম, গপুকে ঘুম পাড়িয়েছিলাম তার মাঝে। তো একটু আগেই ঘুমালাম, তো এখন বাজে 7টা। তো যাবো বাইরে, মানে আজকে সকালবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি থামেনি। তো দরকার আছে বাইরে যাব, মায়ের সাথে যাব। তো রাজা এখনও আসেনি, তার আগে আমি বাড়িতে পুজোটা দিই, গপুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বেরোবো। তো চলো দেখতে থাকুন। বাড়ি চলে এসেছি গাইস। তো বাইরে এত জল বলার মতো নয়। তো গেছিলাম, একটুখানি কাজ ছিল, গপুর একটু মিষ্টি আনলাম, আর একটুখানি চিকেন আনলাম বোজোর, আর আমাদেরও একটুখানি আনলাম। আর চিকেনটা আমরা কি করব সেটা তোমাদের সাথে, তো তোমরা জানোই, আমি সকালবেলা দেখিয়েছিলাম যে ওই কাবলি ছোলা এনেছিলাম, তো ওইটার মধ্যেই দেবো। আজকে মাটনের দোকান খোলা ছিল না, তো মাটনের কিমাও পাইনি আনতে, তো ভাবলাম চিকেনটাই নিয়ে যাই, একটুখানি কিমা বানিয়ে নেবো বাড়িতে। তো গপুকে খেতে দিয়ে দিয়েছি, ওকে খেতে দিয়ে আমি এখন নিয়ে এলাম ভিডিওটা করে নেওয়ার জন্য, এরপর গিয়ে ওকে ঘুম পাড়াবো। আর এত জল এখন পুরো জল জমে গেছে, পুরো হাঁটু পর্যন্ত জল ছিল, খুব কষ্ট করে যাতায়াত করেছি। তো ব্যাংকেও টাকা ফেলাচ্ছিল, কালকে ফোনের লোন কাটবে, তো সেই জন্য ব্যাংকে টাকাটা ফেলে আসলাম, একটা সমস্যা হয়ে গেছে, তো সেটা না তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কী আর বলবো। তো চলো একটুখানি পরে আসছি, তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমাদের রান্না হয়ে গেছে, আর এখানে রুটি আজকে রুটি দিয়ে চানা মশলা খাওয়া বলে মা বলে একটু রুটি কর। আর রুটি মাখানো থেকে বেলা সব কিছুই আমি করেছি, শুধু সেঁকেছে মা। প্রায় এখানে 15 থেকে 16খানা রুটি ছিল। এই রুটি বেলতে বেলতে আমার পুরো কোমর ভেঙে গেছে। তো তারপরে দেখো এখানে চানা মশলাটা কি দেখতে টেস্টি লাগছে না, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো মা এখানে চানা মশলাগুলো তুলে তুলে দিচ্ছিলো সবাইকে, আর একটুখানি আমার শাশুড়ির জন্য পাঠিয়েছিলাম। তো শাশুড়ি শ্বশুর দুজনের জন্যই পাঠাচ্ছিলাম, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, দেখতে যেরকম টেস্টি খেতেও সেরকম টেস্টি হয়েছিল এটা। হ্যালো গাইস, তো তোমরা তখন দেখলে যে খাবার বাড়া হচ্ছিল, তো খাওয়া হয়ে গেছে এখন আমার। তো এবার একটুখানি ঘুমিয়ে নেবো মানে এবারে আর ভিডিওটা বড় করব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ 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 সাথে থেকো, আর ভালোবাসা দিও এইভাবেই। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।